ইসলাম কি সত্যিই নারীর অধিকার খর্ব করে? পর্দার নামে কি তাদের বন্দী করে রাখা হয়? এই প্রশ্নগুলো প্রায় শোনা যায়, কিন্তু কোরআন ও হাদিস আসলে কি বলে? চলুন আজ আমরা জানব ইসলাম নারীকে কি সম্মান ও অধিকার দিয়েছে। ইসলাম একেবারে মূলে রয়েছে নারী পুরুষের সমান মানবিক মর্যাদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গীকে সৃষ্টি করেছেন। সূরা নিসা আয়াত 1। এর অর্থ হলো, সৃষ্টিগতভাবে নারী ও পুরুষের উৎস এক এবং মানুষ হিসেবে তাদের মর্যাদা সমান। অনেকে ভাবেন ইসলাম নারীকে অর্থনৈতিকভাবে পরাধীন করে, যা একটি মস্ত বড় ভুল ধারণা। 1400 বছর আগে ইসলাম নারীদেরকে দিয়েছে অর্থনৈতিক পূর্ণ স্বাধীনতা। যেমন নারী তার নিজের উপার্জিত সম্পদের একচ্ছয় মালিক, যা তার স্বামী বা পিতা নিতে পারে না। ইসলাম সর্বপ্রথম নারীকে দিয়েছেন পিতা ও স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকারীর সুস্পষ্ট অধিকার এবং বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে মোহরানা পাওয়া নারীর একটি আবশ্যিক হক বা অধিকার। জ্ঞান অর্জনকে ইসলাম শুধু অধিকার নয়, ফরজ বা বাধ্যতামূলক করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। ইবনে মাজাহ সাক্ষী, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা আল ফিহরি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা। এর মতো অগণিত জ্ঞানী নারী ইসলামের সোনালী যুগে জ্ঞানের আলো ছড়িয়েছেন। ইসলাম নারীকে পরিবার ও সমাজ সর্বোচ্চ সম্মান দিয়েছে। মা হিসাবে তার পায়ের নিচে সন্তানের জান্নাত, স্ত্রী হিসাবে তাকে পুরুষের পোশাক, শান্তি এবং প্রশান্তির উৎস বলা হয়েছে। আর কন্যা সন্তানকে ইসলাম রহমত বা আশীর্বাদ হিসাবে ঘোষণা করেছেন। যে যুগে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই যুগে ইসলাম কন্যা সন্তানকে সম্মানের আসনে বসিয়েছেন। এবার আসছে সবচেয়ে বিতর্কিত বিষয়, পর্দা বা হিজাব প্রসঙ্গে। পর্দা নারীকে বন্দী করার জন্য নয়, বরং তার সম্মান ও পবিত্রতাকে রক্ষা করার জন্য। যেমন আমরা মূল্যবান জিনিসকে সুরক্ষিত রাখি, তেমনি নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম এই বিধান দিয়েছে। এটি নারীর পরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক, পরাধীনতার চিহ্ন নয়। সুতরাং যা প্রচলিত আছে তা অনেক সময় সাংস্কৃতিক প্রথা, ইসলামের মূল শিক্ষা নয়। ইসলাম নারীকে দিয়েছেন সম্মান, স্বাধীনতা এবং সুস্পষ্ট অধিকার, অবিচার বা বঞ্চনা নয়। ইসলাম দিয়েছে নারীকে তার প্রাপ্য মর্যাদা। আসুন আমরা সঠিকভাবে জানি এবং ভুল ধারণাগুলো থেকে মুক্ত থাকি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।